বাবা গো বউরে ভীষণ মশাই কামড়াচ্ছে না? হ্যাঁ গো, মশাই কামড়ে একবারে শেষ করে ফেলে দিচ্ছে গো। আরে কি কামড় দিচ্ছে এক একটা, আর মনে হচ্ছে এটা একটা হেলিকপ্টার গো। আরে আমার সোনা বউটার মশাই কামড়িয়ে শেষ করে ফেলে দিচ্ছে রে। কি আর করা গো, সবই সহ্য করতে হবে গো, কিছু করার নেই গো। কি আর করবি রে বউ, ভাতা ছেড়ে নাম নিয়ে থাকতে গেলে একটু এরকম কষ্ট করতে হয়। কিসব কথা বলছো গো তুমি এসব? হ্যাঁ, উচিত কথা কই রে বউ, উচিত কথা কই, এই জন্যই তো সবাই বেজার হয় রে। ও স্যার, ও দারোগা বাবু স্যার। এই কি হলো রে তোর আবার? চাচাচ্ছিস কেন? কি হয়েছে? স্যার বলছি মশাই খুব কামড়াচ্ছে, একটা মর্টিন টর্টিন ধরাই দেন। বাড়ার বার বুকা সুদা নবাব হয়েছে, আর মর্টিন ধরাই দিতে হবে। দেশের লোক বাড়া ঘুমাই পড়ছে মশার কামড় খাতে খাতে, আর ওনার মশাই বড্ড কামড়াচ্ছে নাকি? স্যার খুব কামড়াচ্ছে, জ্বলে যাচ্ছে স্যার, একটু ব্যবস্থা করেন না স্যার, একটা মর্টিনের ব্যবস্থা করেন। হ্যালো রে শালু, এই মর্টিনের টাকাটা দেবে কিনা? হ্যাঁ, তোর মশাই কামড়াচ্ছে, আমি কি করবো? স্যার কালকে বাবা আসলে মর্টিনের টাকা আমি দিয়ে দেবেন, আপনি একটু ব্যবস্থা করেন স্যার। এবার এই এখন আর হবে না, মেরে শুয়ে পড়, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, এখন আর মর্টিন মারাতে হবে না বাড়া। স্যার একটু চেষ্টা করে দেখেন না স্যার, একটু চেষ্টা করেন, মশাই একা কামড়িয়ে শুয়ে ফেলে দিচ্ছে একেবারে। ওলো বোকা বোকা, তোর কানের মধ্যে কি যায় না নাকি? হ্যাঁ, তোর বললাম কি এখন দোকানপাট বন্ধ হয়ে গেছে, শুনিস না? চুপ মেরে শুয়ে পড়, ঘুম এসে যাবে না, চোখ বন্ধ বসিয়ে পড়, চোখ বন্ধ বসিয়ে পড়। স্যার দেখেন না, একটু চেষ্টা করেন না, পাবেন স্যার, একটু দেখেন স্যার, বড়বাবু একটু দেখেন। এই বাড়া, এই চুপ মেরে শুয়ে পড়, বেশি ফগর ফগর করিস নে, নাহলে উদ্যমে খেলাবো কিন্তু রে বাড়া, বুঝেছিস? চোখ বন্ধ করে শুয়ে পড়, চোখ বন্ধ করে শুয়ে পড়, ঘুমিয়ে যাবে। না রে বউ, তোর জন্য কিছু করতে পারলাম না রে বউ, এই খানকি ছেলেগুলো যাবে না, বুঝতে পারিস, মশার কামড়ে খাতে হবে, বুঝছিস? কিছু করার নেই। কি আর করবা গো, যদি না যায় চুপ মেরে শুয়ে থাকো, ঘুম এসে যাবেন দেখো আস্তে আস্তে। হ্যাঁ সেই আর কি, কিছু করার নেই, চোখ বুঝে ঘুমাই পড়ি। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল নয়, আমাকেই বেশি ভালোবাসতে। কিরে বডি, ব্ল্যাক প্যান্থার কই আসেনি নাকি? না বড় ভাই, ও এখনো তো আসেনি। ব্ল্যাক প্যান্থার কি বাল ছেড়ে রে, পার্টি অফিসে আসতে এত দেরি হয়, আমি জিনিসটা আজও বুঝলাম না বাড়া। কি করে বলবো বড় ভাই, আমিও তো জানি না যে ও কি করে না করে। বড় ভাই ওই যে দেখেন ব্ল্যাক প্যান্থার চলে এসেছে। কিরে ব্ল্যাক প্যান্থার, তোর আসতে এত লেট হলো কেন? তোর কালকে বললাম যে একটু সকাল সকাল আসবি, থানায় যেতে হবে, তোর এত লেট হয় কেন? আমি তো বুঝলাম না ব্যাপারটা। বড় ভাই বোঝেন তো, আমার নানান ধরনের চাপ মাথায়, একটু দারু সারু না খেয়ে শুলে আমার ঘুম আসে না, বুঝেছেন? এই জন্য আমার একটু আসতে দেরি হয়েছে, মনে কিছু করবেন না। কোথায় যেতে হবে বলেন? চল থানায় যেতে হবে, চল, এমনি লেট হয়ে গেছে, চল। ঠিক আছে বড় ভাই, চলেন। এবারই আয় রে, তাড়াতাড়ি আয়। আরে চেয়ারম্যানের তো আসার কোনো খোঁজ নেই রে। হ্যাঁ, ও কি আসবে না নাকি? আমি তো বুঝলাম না ব্যাপারটা। ওরে বাপু, আসবে রে আসবে, অত অধৈর্য ধরলে হয়? সে হচ্ছে চেয়ারম্যান মানুষ, তার কত কাজ কাম আছে, বুঝিস নে? কি বাড়ার যে কাজ করে, লোকের টাকা পয়সা মেরে খাই আবার কাজ করে বাড়া, আর অশান্তি কথা কইস না কাকা তুই, ভাল লাগে না। নান্টু কি ব্যাপার, তোর চেয়ে প্রধানের তো এখনো খোঁজ নেই রে, আসবে না নাকি? আমি তো বুঝলাম না ব্যাপারটা। আমিও তো একই জিনিস ভাবছি, এতটা তো চলে আসার কথা, এত লেট তো করে না, কি হয়েছে কিটা জানে এত লেট করছে। টাইম তো কাকা মেলাই হয়ে গেল, 11টা বাজে গেল প্রায়, এখন তো আসার নামে খোঁজ নেই। কতক্ষণ ধরে রোদের মধ্যে দাঁড়ায় থাকো, কতদিনই ভাল লাগে। তুই বড় নদীর মধ্যে দাঁড়ায় রয়েছিস, আর আমি তো এসি ঘরে দাঁড়ায় রয়েছি রে, নাকি রে মতন? না তা না, তা দেখো দিন আমরা কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, এখন আসার নামে খোঁজ নেই। ওরে আসবে রে আসবে, অত অধৈর্য ধরলে হয় রে। ওই তো আসছে, ওই যে চেয়ারম্যান আছে। কি ব্যাপার চেয়ারম্যান বাবু, আসতে এত লেট করলেন, ব্যাপার কি? আরে বড়া, আমি কি একতালের লোক রে? হ্যাঁ, যে একতাল নিয়ে বসে রয়েছি, নানান লোকের সমস্যার সমাধান করে বেড়াতে হয় আমার, বুঝিস? তুই বাচ্চাটা তোর মতো বড়া অনেক বহুত কেস রয়েছে, বুঝেছিস? কারো বড়া বউ চলে গিয়েছে, কারো বড়া ওই আকাম করতে ধরা পড়েছে, কেউ বড়া ডিভোর্স হয়ে যাচ্ছে, এইসব নানান তালে বাদে আমার ঘুরতে হয়।
আর তোমার মতো কি একতালের কেস নাকি আমার? চেয়ারম্যান বাবু বাদ দেন, ও ছোট মানুষ, ব্যাপারটা বুঝতে পারিনি, আপনি বাদ দেন। ছোট মানুষ কি বাড়া বালছিড়ে হয়? এতকাল বাড়া বৌমা দুধ খেয়েছে, তুমি বাড়া বড় হয়নি নাকি? হ্যাঁ, বোঝে না নাকি কোনো কিছু? বড় ভাই বৌমা দুধ বেশি খেয়ে ফেলেছে তো, এই জন্য এর অবস্থা এরকম। বউ চলে গিয়েছে, বুঝেছেন বড় ভাই। তুই ঠিকই বলেছিস রে ব্ল্যাক প্যান্থার। আবার কি বাড়া ড্যাব ড্যাব করে আমার দিকে তাকাই দিয়েছে, কাজটা উচিত কথা বলেছি তো, এই জন্য তোমার গায়ে ব্যথা লাগছে নাকি? চলেন এইসব ঝামেলা সংসার বাদ দেন তো। চলেন এমনি লেট হয়ে গেছে, চলেন দেখি দারোগা ও কি বলে। বেশ তাই চলো। ব্ল্যাক প্যান্থার, বডি, বলেন বড় ভাই। তোরা দুজন এখানে থাক, আমি ভিতরতে আসছি, বুঝছিস? বেশ বড় ভাই, আমরা আছি এখানে, আপনি যান।